মুখ চেপে ধরেছিলি, নাহলে তো আমি এক্ষুনি চোর চোর বলে চেঁচিয়ে উঠতাম। তুই এত রাতে কোথায় গেছিলি, তাও একা একা? আসলে মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই জন্য আমাদের বাড়িটা দেখতে গিয়েছিলাম। আমাকে ভুলে যেতে পারতিস। এইভাবে কেন গিয়েছিলি এত রাতে একা একা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লোকে দেখলে পরে হাজারটা প্রশ্ন করবে, যেটা আমার একদম ভালো লাগে না। চল ঘরে চল। মেজ বৌদি, মেজ বৌদি যা যা বলেছিলে সব বাজার থেকে নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ দিবাকর। বিরুদা একটু ধুয়ে দাও না সবজিগুলো। হ্যালো, মহেশমতি, ঠাকুর মশাই তো এলো না, আর কখন দধিকর্মা হবে? হবে রে বাবা, হবে। ঠাকুর মশাই আসলেই হবে। আমি ঠাকুর মশাইকে একটু তাড়াতাড়ি আসতে বলতে পারোনি? ঠাকুর মশাই না আসা পর্যন্ত কি পেট চেপে বসে থাকবো? মহেশমতি, আমার অ্যাসিস্ট্যান্টকে না একটু বেশি করে দধিকর্মা দিও। হ্যাঁ সে তো বটেই, তোমার অ্যাসিস্ট্যান্ট মশাইকে তো মানে থাক না সেজু বৌমা, ওরা বাচ্চা মানুষ, ওরা খাবে না তো কে খাবে? আমরা বুড়ো বুড়িরা। আজকে যত খুশি দধিকর্মা খেও দাদু ভাই। এই 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 খিদেটা একটু বাড়িয়ে নি বাবা। কি খিচুড়িতে বিষ মেশানো ছিল? ইয়েস ঐশান, ফরেন্সিক রিপোর্টস এসেছে, খিচুড়িতে মার্কারি মেশানো হয়েছিল। মার্কারি? বিষটা কে মিশিয়েছিল? দেখো, বিষ মেশানো হয়েছিল তার প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু বিষ কে মিশিয়েছিল সেটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? কেন বাটিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি? হ্যাঁ, বাটিতে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, বাট একজনের ফিঙ্গারপ্রিন্ট নয়, অনেকের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। আর তাদের মধ্যে আসল কালপ্রিট কে, তাকেই আমাদেরকে খুঁজে বের করতে হবে। বৌমনি, তমসা, কি হয়েছে স্মার্ট মেয়ে? কি হয়েছে মেজবু? খিচুড়িতে তুমি বিষ কেন মিশিয়েছিলে বৌমনি? আমি কতবার তোমাকে এক কথা বলবো মেজবু, আমি খিচুড়িতে বিষ মেশাইনি। আমি তোমার কথা বিশ্বাস করছি না বৌমনি, এখনো বলছি সত্যিটা বলো। আমি আমার পিপুর মাথা দিব্যি করে বলছি, আমি খিচুড়িতে বিষ মেশাইনি মেজবু, আমাকে বিশ্বাস করো। মা, মা আমাকে বিশ্বাস করুন, আমি জানি না মেজবু হঠাৎ কেন আমাকে এইভাবে দুষছে। আমার অতীতে করা পাপগুলো হাজার চেষ্টা করলেও আমি তোমাদের মন থেকে সেই স্মৃতিগুলো মুছে ফেলতে পারবো না, আমি জানি। বাড়িতে কিছু হলেই সবার আগে আমার দিকে সন্দেহের আঙুল উঠবে, আর সেই জন্য আমি সংশোধনাগার থেকে বেরিয়ে বাড়িতে ফিরতে চাইনি। কিন্তু বিশ্বাস করো বেজবু, সংশোধনাগার আমাকে একদম পাল্টে দিয়েছে। সবার থেকে, সব কিছুর থেকে আলাদা একটা জগতে আমি নির্বাসিত হয়েছিলাম। ওখানে বসে বসে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। রোজ রাতের কান্নায় আমার ভেতরের পাপগুলো ধুয়ে গেছে বেজবু। আমি প্রতিজ্ঞা করেছি
আমি আর কোনোদিনও কোনো পাপ কাজ করব না। আমি নিজের চোখে দেখেছি মেজো বউ, তমসা খিচুড়িতে বিষ মিশিয়েছিল। আর আজ যদি আমি খিচুড়িটা না পাল্টে দিতাম তাহলে আজকে বাড়িতে একটা অনর্থ হয়েছে। তোমাকে বিশ্বাস করো মেজো বউ। বৌমনি, তুমি নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাচ্ছ। এটা তোমার পুরনো খেলা। তুমি আমাকে একটা কথা বোঝাও, তমসা কেন খিচুড়িতে বিষ মেশাবে? ওর এতে কি স্বার্থ? ওর আমাদের সাথে কিসের শত্রুতা? ও তো একজন ভালো মানুষ, সহজ সরল মেয়ে। ওর উপরে তোমার মিথ্যে অপবাদ দিতে একটু বাঁধলো না? মেজো বউ আমার কথাটা শোনো। না, শুনবো না। তুমি মিথ্যেবাদী। খিচুড়িতে বিষ কেন মিশিয়েছিলে? কি উদ্দেশ্য? আমি কেন বিষ মেশাবো? উনি তো আমাকে নিয়ে মিথ্যে কথা বলছেন। আমি তো কালকেও বললাম যে আমি বিষ মেশাইনি। আর এছাড়া আমি তো কালকে চলেও যেতে চেয়েছিলাম, আপনারই তো আটকে রেখে দিলেন। এখন মিথ্যে অপবাদ দেবেন আমার নামে? কেউ তোমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে? তুমি চুপ করো বৌমনি। ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের নামে দিব্যি করে বলো তো যে তুমি বিষ মেশাও না, আমি আমার ভাইয়ের নামে দিব্যি করব না। এটা আমার একমাত্র ভাই, আমার আর কেউ নেই। কিন্তু তোমার কিসের ভয়? তুমি তো সত্যি কথা বলছো। তুমি যদি সত্যি কথা বলে দিব্যি করো তাহলে তো তোমার ভাইয়ের কিচ্ছু হবে না। নাকি এটাই সত্যি যে তুমি খিচুড়িতে বিষ মিশিয়েছো তাই তুমি ভয় পাচ্ছ? তুমি ভয় পেয়ে তোমার ভাইয়ের নামে দিব্যি করছো। হ্যাঁ, তুমি বিষটা মিশিয়েছো তমসা। আমি বিষ মেশাইনি। আমি কোথা থেকে মারকারি বাবু? থ্যাংক ইউ তমসা, নিজে মুখে সত্যিটা স্বীকার করার জন্য। আমি ছাড়া আর কেউ জানতো না, কেউ জানতো না যে খিচুড়িতে মার্কারি মেশানো হয়েছে। আর কত পরিমাণে মেশানো হয়েছে তুমি জানো। তার কারণ তুমি বিষটা মিশিয়েছো। ঠাকুর তুমি আছো, তুমি আছো, তাই আজকে তুমি সবাইকে দেখিয়ে দিলে যে আমি নির্দোষ। কি সাংঘাতিক কাণ্ড! আমি তো বড় বৌমাকে সন্দেহ করেছিলাম। ওদেরকে তুমি আশ্রয় দিলে মেজো বৌমা, আর ওরাই কিনা খাবারে বিষ মেশালো। কি চাইছিলে তুমি? আমাদের মারতে চাইছিলে? হ্যাঁ, আমি আপনাদের সবাইকে মারতে চেয়েছি। বেশ করেছি, আমি বিষ দিয়েছি। আমি এই বাড়িতে আপনাদের সবাইকে শেষ করার প্রতিজ্ঞা নিয়ে ঢুকেছিলাম। বাবা গো, এই মেয়ে কি বলে গো? একবার জানতে চাইবেন না কেন মারতে চেয়েছিলাম? আজকে যার জন্য আমার পরিবার শেষ হয়ে গেছে, আমার মা বাবা খুন হয়ে গেছে, আর আপনারা সেই এসিপি ঐশানী ঘোষের পরিবার, সব আপনার জন্য হয়েছে, সব আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনাদের হরগড়ি পাইস হোটেলে যখন দুষ্কৃতীরা হামলা করেছিল সেদিন আপনি আপনার নিজের পরিবারকে বাঁচানোর জন্য ওই দুষ্কৃতীগুলোকে ছেড়ে দিয়েছিলেন, আর তারা গিয়ে আমার মা বাবাকে খুন করেছিল। আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য কোনো দুষ্কৃতীকে ছেড়ে দিইনি। আলবাত ছেড়েছেন। আপনার জন্য আমার মা বাবা খুন হয়েছে, আমরা দুই ভাই বোন পথের ভিখিরি হয়ে গেছি, আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। আমি আপনাকে ছেড়ে দেবো ভেবেছেন? কিন্তু তোমার তো আর কোনো উপায় নেই তমসা, আমি তো তোমার আসল রূপটা দেখে ফেলেছি। আমাকে ধরেও তো শেষ রক্ষাটা হলো না এসিপি ঐশানী ঘোষ।
মানেটা আপনি তখন বুঝবেন যখন আপনি এই উঠানে সাদা থান পরে বিধবার বেশে দাঁড়িয়ে থাকবেন। এই বাড়ি থেকে যাওয়ার আগে শেষ মরণ কামড়টা আমি দিয়েই যাব। কি করেছো তুমি? শঙ্কর ঘোষ তো হোটেলে গ্যাসটা জ্বালাতে যাবে, আর যে গ্যাসটা জ্বালাবে ব্যাস খেলা শেষ। গোটা হোটেল সমেত শঙ্কর ঘোষ উড়ে যাবে। না!